Assalamu alaikum my lovely viewers, welcome back to my channel. This is Shamima Akhtar, Shamima's cookbook থেকে সবাইকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন ঝাল রোস্ট। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা কিভাবে এই ঝাল রোস্টটা তৈরি করে নিতে পারি সেটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এই ঝাল রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব। এর জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি জয়িত্রী নিয়েছি মানে দুটো ফুলের মতো, আর জয়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগ, 4-5টি ছোট এলাচ নিয়েছি, 3-4টি লবঙ্গ নিয়েছি, 8-10টা মতো নিয়ে নিয়েছি কালো গোলমরিচ, আর বড় একটা এলাচ নিয়েছি, এটার ভিতরের বিচিগুলো নিয়ে নিব। আর 2টা তেজপাতা নিয়েছি, আর 2 টুকরো দারুচিনি, 1/4 কাপের মতো নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এইগুলো দিয়ে আমরা আজকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে আরও দিয়ে দিব প্রায় 8-10টা কাজু বাদাম। তো এখন আমি সব কিছু একত্রে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1/4 কাপের মতো টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট। আমি সমপরিমাণে আদা রসুন পেস্টটা নিয়ে নিয়েছি। 1/2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর 1/2 টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো দিয়ে দিব হলুদ গুঁড়া, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দিয়ে দিবেন। আর স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে নিচ্ছি। তো সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে ব্লেন্ডারে মশলাটা পেস্ট করে নিয়েছি সেটা এখন ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমি এখানে ঢেলে দিয়ে দিচ্ছি। তো ভালো মতো এখন সব কিছু একত্রে মিলিয়ে নিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো আমি এখানে চিকেনের 8-10 পিস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি লেগ পিস এবং ব্রেস্ট পিস মিলিয়ে নিয়েছি। এটা আমি আজকে এখানে পাকিস্তানি মুরগিটা নিয়ে নিয়েছি। চাইলে এখানে আপনারা যে ফার্মের ব্রয়লার মুরগিটা পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন। তো এটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো একটু হলুদ গুঁড়ো। তো এখন আমি সব কিছু ভালো মতো মেখে নিয়ে নিচ্ছি। আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব, সেজন্য এটা দিয়ে দিলাম। এরপর ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। তো সব কিছু হাতের সাহায্যে ভালো মতো মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। তো আমি আজকে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সয়াবিন তেল। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। একসাথে আমি সবগুলো চিকেনের পিস ভেজে নেব না, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এক সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। আমি চিকেনগুলোকে খুব বেশিভাবে ভেজে নেব না, মানে অনেক করে ভেজে নেব না, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। বেশি করে ভেজে নিলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। তো আমি এরকম করে সবগুলো চিকেনের পিস ভেজে নিয়েছি। এখন সেই তেলের মধ্যে আমি এখানে আরও 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি আগে থেকে মিক্স করে নিয়েছিলাম। তো সম্পূর্ণ মশলাটা এখানে ঢেলে দিয়েছি। এখন ভালো মতো তেলের সাথে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি মশলাটা নিয়েছি সেখানে অল্প একটু পানি দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম, যেন মশলাটা নিচে থেকে লেগে যেতে না পারে। তো ভালো মতো এখন সব কিছু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার একদম ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি সে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম।
তো একে একে সবগুলো চিকেন এখন আমি এখানে দিয়ে দিলাম। তো এগুলোকে আমি ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে আরও দিয়ে দিব 1 কাপের মতো আগে থেকে জাল করে নেওয়া দুধ। তো আমি দুধটা দিয়ে দিয়েছিলাম, কোনো একটা কারণবশত সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, এর জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ এবং 1 কাপ পরিমাণ পানিটাই দিয়ে দিয়েছি। তো সব কিছু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলার আঁচটাকে আমি রেখে দিয়েছি মিডিয়াম টু লোতে। তো 10 মিনিট পর ফিরে এসেছি। এর মাঝখানে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। আবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে আর কোনো ধরনের পানিটা ইউজ করব না, চুলার আঁচটাকে লোতে রেখেই আমি এই চিকেনটাকে রান্না করে নিব। এর মধ্যেই চিকেনটা পুরোপুরি কুক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গিয়েছে। আমি এটাকে আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম আরও 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3-4টি কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। চাইলে আপনারা আরও একটু টুকরো করে দিতে পারেন, যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন। তো এখন নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। অলমোস্ট আমার রোস্টটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এটাকে আরও 5 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে সার্ভ করে নিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ঝাল রোস্ট। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।